أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো, তোমরা পৃথক হইও না। আল্লাহর আদেশ। তো আপনারা আশা করি জানেন যে আল্লাহ তাআলা কোরআনে যেটা আদেশ করেন সেটা আমাদের জন্য পালন করা ফরজ। আমরা সালাত আদায় করি কেন? আল্লাহ বলছেন আকিমুস সালাত। এইভাবে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা সবাই আল্লাহর রজ্জু বলতে এখানে আল কোরআনকে বোঝানো হয়েছে। আল কোরআনকে তোমরা শক্ত করে ধারণ করো, তোমরা পৃথক হও না। এটা আল্লাহর আদেশ এবং এটা আমাদের জন্য পালন করা ফরজ। কিন্তু আমরা এই ফরজটা কতখানি পালন করছি এটা সমাজের দিক তাকাইলে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সমস্যাটা হলো, আমি যদি আপনাদেরকে দোষারোপ করি সেটা আমার ভুল হবে। এখানে আমরা যেমন দোষী আপনারাও তেমন দোষী। আমরা সঠিক কথা আপনাদেরকে বলি না, আর আপনারা আমাদের থেকে সঠিক কথা আদায় করতে নিতে জানেন না। কাজেই আশা করি আমরা এই ঘাটতিটা পূরণ করার চেষ্টা করব। সম্মানিত সুধী, আমরা দল কতটা? আমরা হাদিসে জানি যে উম্মতে মুহাম্মদী ৭৩ দল হবে। মুসা আলাইহিস উম্মত ছিল ৭২ দল, আমরা হব ৭৩ দল। কিন্তু আল্লাহ কোরআন কি বলে? কোরআন বলে মানুষ হলো মোট ২ দল। পরিষ্কার করেন আল্লাহ বলছেন সূরা তাগাবুনের ২ নম্বর আয়াত, হুয়াল্লাযী খালাকাকুম, যিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কোরআন পাক আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির। এই কাফেরটা আগে বলছেন আল্লাহ। কোরআনের বর্ণনার ভঙ্গি হলো, কোরআন যদি দুটো জিনিস পাশাপাশি উল্লেখ করে তাহলে প্রথম যেটা উল্লেখ করবে এটা বড় অথবা সংখ্যায় বেশি। যেমন আকাশ পৃথিবীর সৃষ্টি সম্পর্কে কোরআনে অন্তত ৩০টা আয়াত আছে, কিন্তু সব জায়গায় আল্লাহ বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশের কথা আগে বলেছেন, কিন্তু আকাশ কিন্তু আল্লাহ আগে সৃষ্টি করেননি, আগে পৃথিবী সৃষ্টি করেছেন। আগে পৃথিবী সৃষ্টি করার পরে আকাশ সৃষ্টি করেছেন। আল্লাহ রবি সোম এই ২ দিনে পৃথিবী সৃষ্টি করেছেন। মঙ্গল বুধ এই ২ দিনে পৃথিবীর মধ্যে নদী সমুদ্র পাহাড় পর্বত সৃষ্টি করেছেন। বৃহস্পতি শুক্র এই ২ দিনে আল্লাহ তাআলা আকাশ সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন। কিন্তু আপনি আয়াত করে দেখবেন পরে অন্তত ৩০টা আয়াত আছে যেখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলা আকাশ সৃষ্টি করেছেন আগে। এর অর্থ আকাশ তিনি আগে সৃষ্টি করেননি, সৃষ্টির মধ্যে আকাশ বড়, এই জন্য আকাশের কথা তিনি আগে বলেছেন। তেমনিভাবে সূরা তাগাবুনের ২ নম্বর আয়াতে আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ফামিনকুম কাফের, তোমাদের প্রথম দলটা হচ্ছে কাফের। ফামিনকুম মোমেন, তোমাদের দ্বিতীয় বা শেষ দলটি হলো মোমেন। পৃথিবীতে অধিকাংশ মানুষ মোমেন হবে না, এটা আল্লাহ তাআলা কোরআন পাকে বহু জায়গায় বলেছেন। দেখেন সূরা বাকারায় সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুম লা ইউমিনুন। হে রাসূল, সমান তাদের উপরে, আপনি তাদেরকে ভয় দেখান না দেখান, ওরা ঈমান আনবে না। সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা আকসারুন নাসে ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। হে রাসূল, আপনি যতই কামনা করেন পৃথিবীর অধিকাংশ মানুষ মোমেন হবে না, এটা সত্য কথা। এই জন্য কাফেরের সংখ্যাটা বড়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তিনি আল্লাহ, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদের প্রথম দলটা কাফের, দ্বিতীয় দলটা মোমেন। মানুষ হলো মোট ২ দল, মোমেন এবং কাফের। এই ২ দলের বাইরে কোনো মানুষ নাই। মৃত্যুর পরে মানুষ থাকবে ২টা জায়গায়, ইল্লিন এবং সিজদিন, এছাড়া তৃতীয় কোনো জায়গা নাই। বিচারের পরে মানুষ যাবে জান্নাত এবং জাহান্নামে, এর বাইরে কোনো জায়গা নাই।
তাহলে আল্লাহ যেটা কোরআনে বলছে সেইটা অনুযায়ী আপনি সব পাচ্ছেন। মানুষ দুই দল, মোমেন এবং কাফের। আপনি কোরআন বিশ্বাস করলে আপনাকে কথাই বিশ্বাস করতে হবে। বলেন, পৃথিবীতে আমরা যারা বিভিন্ন দল করে বসে আছি, আমার যদি একটা দল থাকে, তা আমার বিরাট জমির প্লট আছে, খানকা আছে, বৈঠকখানা আছে, দরবার আছে, সেখানে আমার লোকগুলি সব বছরে একবার দুইবার জমা, এটা আমার দরবার। কি আবার এই হুজুরের একটা দরবার আছে, ওনার ওখানে বাড়ি আছে, ঘর আছে, জমি আছে, জায়গা আছে, ওনার বিরাট এলাকা আছে, তাই নিয়ে ওনার জায়গায় বিশাল ওনার একটা দল ওখানে বছরে সমবেত হয়। এইভাবে আমরা পৃথিবীতে যে যতটা দল করছি, চরমনের পীর, শশিনিয়ার পীর, আটশশীর পীর, বাহাদুরপুরি পীর, সবাই এক একটা খানকা আছে, দরগা আছে, এবং তাদের লোকজন সেখানে জমায়েত হয়। এবং সেগুলি আমরা গণনা করলে আমরা 72 দল কেন, তার সাথে অনেক বেশি দল আমরা পাবো। 100% নিশ্চিত যে আপনি যদি দলগুলি গোনেন, শুধু বাংলাদেশে শতাধিক দল আপনি পাবেন ইসলামের নামে, সারা পৃথিবীতে দূরের কথা। কাজে 72 শত শত দল, কিন্তু আল্লাহ এগুলি স্বীকৃতি দেন নেই। আল্লাহ বলছেন মানুষ দুই দল, মোমেন এবং কাফের। এখন এই কথা আপনাকে বিশ্বাস করতে হবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা সবাই মোমেন, আর এই কালেমাকে যারা অস্বীকার করে তারা সবাই কাফের। এখন এই দুই দলভুক্ত হয়ে যাওয়ার পরে যারা মোমেন, তারা নিজেকে মোমেন বলে পরিচয় দিয়েছে বলেই তারা জান্নাতি হবে না। আল্লাহ বলেন পরীক্ষা ছাড়া আমি তাদেরকে গ্রহণ করব না। পরিষ্কারভাবে আল্লাহ বলেছে যে আমি তোমাদের আগে যারা ছিল তাদেরকেও পরীক্ষা করেছি, তোমাদেরকেও পরীক্ষা করব, পরীক্ষা ছাড়া আমি কাউকে গ্রহণ করব না। তাহলে আমরা যারা মোমেনের তালিকাভুক্ত আছি, এরাই সব ভেসে যাবে এমন না। পরীক্ষা আল্লাহর পরীক্ষায় যারা পাশ করবে তারা জান্নাতে যাবে। এবং হাসরের ময়দানে দুই দল দেখেন, এক দল ডান হাতে আমলনামা পাবে, আর এক দল বাম হাতে আমলনামা পাবে। সূরা একে অবশ্য 3 দল বলা হয়েছে, যারা বিনয়ী হিসেবে জান্নাতে যাবে তারা ওই ডান দলের সাথেই, তারা আসলে ওই দলেরই একটা অংশ, তারা আলাদা দল না, মোট দল দুটোই। তাহলে সমগ্র পৃথিবীর মানুষ দুই দল, মোমেন এবং কাফের। এখন আমরা যদি এই দলের বাইরে যাই, আমি যে হই, আপনি যেই হন, আপনাকে শুধু মানে উপকার করতে হবে, সাহায্য করতে হবে যে আমার এই ভাই মোমেন, তার মধ্যে অভাব আছে, ত্রুটি আছে, তার ত্রুটিটা যেন না থাকে, আমি কি উপকার তার করতে পারি। আপনার মন থাকবে এভাবে, আপনি তাকে শত্রু মনে করবেন না। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে মোমেন, সে আপনার বন্ধু। কাজে এই ধারণাটা আমরা কিন্তু পোষণ করতে পারছি না। সমগ্র পৃথিবীর কাফেররা একদল, এটা কি আপনাদের এখনো বুঝতে বাকি আছে? পৃথিবীর সমস্ত কাফেররা একদল, কিন্তু মুসলমানরা আমরা 73 দল কেন? তো এজন্য এর বিচার আল্লাহ করবেন, এটা আমরা কিছু করতে পারবো না। আমরা চাই যে আমরা যেন মুক্তি পাই। আপনারা এই কষ্ট করে আসছেন কেন? মুক্তি পাওয়ার জন্য। এই মাহফিলে কোরআনের কথা হবে, এই কথা শুনে আপনারা মুক্তি পাবেন, উপকৃত হবেন, এই জন্য আপনারা আসবেন। এই জন্যই সবাই আশা করে আসছেন। তো সমগ্র কাফেররা এক মত, এক দল, আর সমস্ত মুসলমানরা আর এক দল। এবং এই দুই দলের মধ্যে যুদ্ধ করার জন্য যে আল্লাহ বিধান দিয়েছেন কোরআনে, সেখানে সূরা আনফালের মধ্যে আপনারা দেখেন সম্ভবত 60 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ বলেছেন যে তোমরা অন্তত কাফেরদের অর্ধেক হও। আল-আনা খাফফাল্লাহু আনকুম, এখন আল্লাহ তাআলা বিধান তোমাদের উপরে হালকা করে দিয়েছেন। ফাইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের 100 ধৈর্যশীল যদি লোক হয় তাহলে 200 উপরে তারা যুদ্ধ করে জয়লাভ করবে। ওয়াইয়াকুম মিনকুম আলফুন ইয়াগলিবু আলফাইন বিইযনিল্লাহ, তোমরা যদি 1000 হও 2000 কাফের উপরে তোমরা যুদ্ধ করে জয়লাভ করবে। এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। কাজে পৃথিবীতে আপনি সংগ্রাম করবেন, জিহাদ করবেন, আন্দোলন করবেন, যাই করবেন, আপনাকে এই টার্গেটে উপনীত হতে হবে।
আপনাকে সমগ্র পৃথিবীর কাফের, পৃথিবীতে মানুষ কয় কোটি, পৃথিবীতে এখন যদি 800-900 কোটি মানুষ হয়, যাই হোক তার 3 ভাগের 1 ভাগ অন্তত মুসলমান হতে হবে, আর 2 ভাগ কাফের। এমত অবস্থায় আমরা যুদ্ধে গেলে জিতবো, আমরা বিপ্লব করলে জিতবো, এবং এই অবস্থায় মাঠে গেলে আল্লাহর সাহায্য আমরা পাবো। এটি আল্লাহর কোরআনের আইন। যতক্ষণ পর্যন্ত আমরা এই সংখ্যায় উপনীত হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত শুধু আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। সম্মানিত শুধু আল্লাহ রসুলের 40 বছর বয়সে তার উপরে কোরআন নাজিল হয়েছে। 53 বছর বয়সে তিনি হিজরত করেছেন। এই 13 বছর পর্যন্ত আল্লাহ রসুলের উপরে জিহাদের আদেশ আসে নাই। হিজরতের 6 মাস পরে সূরা হজের আয়াত নাজিল হয়েছে, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া আন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। হিজরতের 6 মাস পরে জিহাদের অনুমতি সম্বলিত আয়াত নাজিল হয়েছে। হিজরতের 18 মাস পরে যুদ্ধ ফরজ হয়েছে। তাফসীরকাররা উল্লেখ করেছেন যে জিহাদ ফরজ হওয়ার আগে অন্তত 70 বার সাহাবায়ে কেরামরা রাসূলকে বলেছেন যে আমরা আর কষ্ট সহ্য করব না, জিহাদের অনুমতি দেন, আমরা যুদ্ধ করব। আল্লাহ রসুল বলেন আমি অনুমতি পাইনি। এভাবে 70 বার সাহাবারা অনুরোধ করেছে, আল্লাহ রসুল বলেছেন অনুমতি আমি পাইনি। কিন্তু জিহাদের অনুমতি আসার পরে জিহাদের আদেশ আসে 140 বার। কথা বলতে পারছেন? অনুমতি যখন তারা চেয়েছে 70 বার পর্যন্ত তাদেরকে অনুমতি দেওয়া হয় নাই। অনুমতি যখন দেওয়া হয়েছে তখন 140 বার তাদেরকে জিহাদের আদেশ দেওয়া হয়েছে, জিহাদ করো। তা আমরা কোরআনের এই আইন কানুন না দেখে নিজের ইচ্ছায় কোনো কাজ করলে সেখানে আমরা জয়যুক্ত হব না। আমাদেরকে সাবধানে চলাফেরা করতে হবে। আল্লাহ রসুল যদি এই হিজরতের 13.5 বছর পর্যন্ত সাবধানতা অবলম্বন না করতেন, তো মুসলমানরা যে একটা সমাজ যে তারা গড়ে উঠেছে, তাদের তো এগ্রিগেট একটা সংখ্যা সৃষ্টি হয়েছে, এটা হয়তো নাও পারত। কাজে আপনার লোকগুলোকে আপনাকে সংরক্ষণ করতে হবে, হেফাজত করতে হবে, এবং আপনাকে দাওয়াতি কাজ বেশি করে করতে হবে যাতে মানুষ বোঝে আপনি কি করে জিহাদে যাবেন। এই চাপাই নয়, এদেশে তো আমি অন্তত 40 বছর আগে আপনাদের দেশে আমি ঢুকেছি। কোন আনাচে কানাচে আমি মাহফিল করিনি, আপনারা যারা বড় তারা ভেবে দেখেন। আমি একদিন মাহফিলে যাচ্ছি, আমাকে একটা ছেলে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, আর এক মুরব্বী রিক্সায় যাচ্ছে। ওই ছেলেটা বলে চাচা আমাদের ওখানে তাফসির হবে, হুজুরকে নিয়ে যাচ্ছি, তাফসিরে যাবেন। তুমি গাড়িতে উত্তর দিল তাফসির করে যারা তারা সন্ত্রাসী, আমি তাফসিরে যাই না। তাহলে এই যে অবস্থাটা, এটা কিন্তু সে একা না, এরকম লোক সমাজে বহু আছে। তাহলে কেন মানুষ বোঝে না? সে নামাজ পড়ে, তুমি নামাজ কি জন্য পড়ছো? কে তোমাকে নামাজ পড়তে বলেছে? কি জন্য তোমাকে নামাজ পড়তে বলেছে? নামাজ তো ডাইরেক্ট ইবাদত না। এই কথাগুলো বললে একটু কঠিন লাগবে আপনাদের কাছে। নামাজটা ডাইরেক্ট ইবাদত না। নামাজ হলো এই যে মেশিনটা দেখেন, এই মেশিনটার উদ্দেশ্য কি? বড় কথা বলবে। এখন এই বড় কথা তো হর্ন থেকে বলবে, এটাই তোমরা চাই, আর তো কিছু চাই না। কিন্তু এইটা বড় কথা বলাতে হলে এই যে মেশিনের সিস্টেম নিয়ে যে এই সাথে বসা আছে, এই মেশিনের সিস্টেমটা যদি ঠিক না থাকে এই মাইকটায় বড় আওয়াজ করবে না। কি ঠিক কিনা বলেন? তো মানুষকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, সেবার জন্য। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীর বুকে আমি খলিফা বানাবো। খলিফা কারা? যারা সেবা করবে, আল্লাহ সৃষ্টির সেবা করবে। এই সৃষ্টির সেবক আমি বানাবো। এই সৃষ্টির সেবা করার জন্য আমাদের ইঞ্জিনে একটা ফিটনেস অর্জন করতে হবে। সেই ফিটনেসটা হচ্ছে নামাজ, সালাত। এই সালাত যদি আমরা আদায় করি তা আমরা যোগ্যতা অর্জন করব, আমরা সেবা করতে পারবো। আর যদি আমাদের যোগ্যতা না থাকে, আর যদি আমাকে আপনি দায়িত্ব দেন, তা আমি সুযোগ পাইলেই চুরি করব। কথা বলতে পারছেন? এই যে সবাই বলে আমারে ভোট দেন, হ্যাঁ, কেউ বলছে যে আমারে ভোট দেন, আমি বাড়ি নাই ঘর নাই, আমি একটু কয়েক হাজার টাকা চুরি করিয়া আমি এই ঘর দরজা করবো, আমারে সবাই ভোট দেন বলছে। কেউ কি বলছে? আপনার কালভার্ট নাই, আপনার খালে পানি নাই, এখানে রাস্তা নাই, এখানে ঘাট নাই, এখানে অমুক নাই, এগুলি আমি সব করবো, সেবা।
তো আল্লাহ তো বলেন যে আমি তোমাকে সেবার জন্য সৃষ্টি করেছি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এখন আপনি সেবা করবেন, কিন্তু সেবা না করে করেন চুরি। এটা কেন? যে আপনার মধ্যে যোগ্যতা নাই, আপনি যোগ্যতা অর্জন করেন নাই। ইবাদত একটা মানুষকে যোগ্য করে তুলবে। ইবাদত যদি না, আমি মসজিদে যাই কেন বলেন? একজন ড্রাইভার গাড়ি আবিষ্কার করেছে, তার একটা আইন আছে। সে বলছে যে এই গাড়িটা তেল লোড, মোবাইল লোড, পানি লোড, এগুলো সব লোড করতে হবে, এবং এই গাড়িটা 8 ঘন্টা রাস্তা চলার পরে দ্বিতীয়বার ফিলিং স্টেশনে ঢুইকা, পাওয়ার পাম্পে ঢুইকা, ফিলিং স্টেশনে ঢুইকা এই পরিমাণ তেল পানি এই গাড়িটা ঢুকাতে হবে। ঢুকে আবার তুমি তাকে 8 ঘন্টা রাস্তায় চালাবে। একজন গাড়ির আবিষ্কারক তার গাড়িটা সঠিকভাবে চালানোর জন্য কয় ঘন্টা পরে কতটুক তেল ভরা লাগবে, কতটুক পানি ভরা লাগবে, ওই ইঞ্জিনিয়ারের আইনের বাইরে আপনি গাড়ি চালাতে পারবেন? এখন আমার কথা বলেন, বুকে হাত দেন, এই গাড়িটার ইঞ্জিনিয়ারকে বলেন, বুকে হাত দিয়ে বলেন কে? এই গাড়ির ইঞ্জিনিয়ার যে আল্লাহ, সে বলছে যে এই গাড়িটা সঠিকভাবে এটাকে কাজে লাগাতে হলে তোমাকে দৈনিক 5 বার ফিলিং স্টেশনে ঢুকতে হবে। এখন এই ফিলিং স্টেশনটা চিনতে পারছেন কি নাম বলেন তো? আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পারছেন। এই ফিলিং স্টেশনে ঢুকে আপনাকে তেল লোড করতে হবে। তেল লোড করে বের হয়ে রাস্তায় আবার গাড়ি আপনি দৌড়াবেন। এখন যদি স্টেশনে কেউ তেল লোড করিয়া ওইখানে বসে গাড়ি স্টার্ট দিয়ে তেল পড়েন, ফুরাবে, আবার তেল ঢুকাবেন, কিন্তু গাড়ি স্টেশন থেকে বাইর করেন না, তো এই গাড়ি কেউ রাখবে সমাজে? সবাই মিলে পিঠে আর গাড়ি নষ্ট কর ভাগ। তা আমরা কিন্তু কিছু লোক ওই রকম আছি যে আমরা স্টেশন থেকে নামি না। কি আছে কিনা সমাজে? যে আমরা স্টেশন থেকে নামি না, তেল বোঝাই করি ঠিকই, কিন্তু স্টেশন থেকে নামি না, রোডে আমরা গাড়ি চালাই না। কাজে এই জন্য প্রত্যেকটা কাজ আপনাকে কি করতে হবে, এটা আপনাকে কোরআন থেকে জানতে হবে। কোরআন আল্লাহ কি বলছেন? ফাইজা কুদিয়াতে সলাত ও ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। আল্লাহ অর্ডার দিয়েছেন। আপনি যদি স্টেশন থেকে গাড়ি বাইর না করেন, আপনি নিজে যদি মসজিদ থেকে বের না হন, তাহলে আপনার ব্যবসা বাণিজ্য, দোকান সব কিছু বিধের দখলে চলে যাবে। আপনার থাকবে একটা লেবাস আর ভিক্ষা, এছাড়া কি থাকবে আপনার বলেন? তা আল্লাহ কি এগুলো বলেছে? তাহলে কোরআনের কাছে আপনাদের কেন খবর নাই? কোরআন কেন আপনারা পড়েন না? এই যে আল্লাহর কোরআন আল্লাহ পাঠিয়েছেন রাসূলের পরে, এবং এই কোরআনের মাধ্যমেই আল্লাহ রসুলের 23 বছর জীবনে বিদায় হজের দিন আল্লাহ ঘোষণা করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে আমি পূর্ণতা দান করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতের পরিপূর্ণতা তোমাদের জন্য আমি করে দিলাম। এই নিয়ামত আর আসবে না। নিয়ামত হচ্ছে কোরআন, নিয়ামত হচ্ছে রাসূল। এটা হলো নিয়ামত। এই নিয়ামতের তামাম সমাপ্তি ঘটিয়ে দিলাম, এটার কমপ্লিশন তোমাদের ডিক্লার করে দিলাম যে এই নিয়ামত আর আসবে না, কোরআনও আসবে না, রাসূলও আসবে না। তাহলে এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা বিদায় হজের দিন ঘোষণা পেলেন সূরা মায়েদার 3 নম্বর আয়াত, সম্মত 3 নম্বর সূরা মায়েদা, যে আজকে আমি আমার দিনকে পূর্ণতা দান করলাম, নিয়ামত সমাপ্তি ঘটালাম। রাসূল এবং সাহাবীদের সম্মিলিত উপস্থিতিতে আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়ে দিলেন। তাহলে আপনি কি মনে করেন যে সেই সময় দিনের কোনো সুন্নাত মুস্তাহাব বাকি ছিল? তো এখন তো সমাজে অনেকেই বলে যে এই হাদিস না হলে, ওই কিতাব না হলে আপনি 2 রাকাত নামাজ পড়তেন কেমন করে? তাহলে তার মানে বুখারী শরীফে লেখা হয়েছে 233 হিজরিতে, এই 233 বছর মানুষের সুন্নাত নফল পড়ে নাই, আপনারা পড়ছেন কি? এই জন্য কথা হিসাব করে বলেন, যে কথা যুক্তিসঙ্গত, যে কথা সত্য, সে কথা বলেন। হাদিস আমাদেরকে উপকার করে। হাদিস কোরআনের ব্যাখ্যা। কোরআনের অনেক জটিল কথা, কোরআন তো সংক্ষিপ্ত, এর মধ্যে তো সারা পৃথিবীর জ্ঞান। কাজে এই সংক্ষিপ্ত জ্ঞান থেকে পৃথিবীর জ্ঞান আমরা অর্জন করতে পারছি না। এর জন্য এর একজন শিক্ষক আছে। এই কোরআন পড়ানোর শিক্ষকের নাম কি বলেন? সবাই বলেন কি নাম? এই শিক্ষক কোন কলেজে পড়াশোনা করেছেন? আলহামদুলিল্লাহ, তিনি আল্লাহর কাছে সরাসরি আল্লাহ তাকে শিখিয়েছেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ বলেন, লা তুহাররিক বি লিসানাকা লিতা'জালা বি,
কোরআন অর্জন করার জন্য আপনি জিহ্বাকে দ্রুত সঞ্চালন করবেন না। ইন্না আলাইনা জামা হুয়া কোরআনা, নিশ্চয়ই আমার দায়িত্ব এই কোরআন আপনাকে পড়িয়ে দেওয়া, জমা করে দেওয়া এবং পড়িয়ে দেওয়া। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আল্লাহ বলেন এরপরে আমার দায়িত্ব এই কোরআনকে বর্ণনা করে দেওয়া। তাহলে রাসূলের শিক্ষককে কোন ইউনিভার্সিটির ছাত্র তিনি? আরশে আজিম ইউনিভার্সিটি, আল্লাহর শিক্ষক, আল্লাহর ছাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের উস্তাদ, তিনি আমাদেরকে কোরআন বুঝিয়ে বলেছেন। কাজে এই জন্য তিনি কোরআন যেটা আমাদেরকে বুঝিয়ে বলবেন সেই কথাটা আমরা মানব অবশ্যই, কিন্তু তার কোনো কথা এমন হবে এটা আমরা বিশ্বাস করব না যে তিনি কোরআনের খেলাফ একটা কথা বলবেন। এটা হতে পারে না, এটা কখনোই হতে পারে না। এই জন্যই লক্ষ লক্ষ জাল হাদিস ইমাম বুখারী নিজে 5 লক্ষ হাদিস সংগ্রহ করে বলছেন, 1 লক্ষ হাদিস তিনি সহিহ বলে আখ্যায়িত করেছেন, বাকি 4 লক্ষ হাদিস তিনি নিজেই জাল বলেছেন। কাজে এই জন্য হাদিসের ব্যাপারটাও সতর্কতা অবলম্বন করতে হবে। তো এখন আমরা তো এত বড় সতর্কতা অবলম্বন এটা আমার মাথায় কুলায় না। এজন্য আমরা এতটুকু বলি, যদি কোরআনের খেলাফ হয় সেটা আপনি মানবেন না, কোরআনের খেলাফ যদি না হয়, সে হাদিস যত দুর্বল হোক, কোরআনের খেলাফ না হইলে আপনি সেটা মানেন।